রবিবার অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ত্রিবার্ষিকী সম্মেলন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা করেন বিধায়ক খোকন দাস। এই দিনের অনুষ্ঠানের পশ্চিম বাংলার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা সহ বিভিন্ন জেলার পিছিয়ে পড়া পরিবার এবং শারীরিকভাবে অক্ষম এমন 59 জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। এছাড়া কৃতি ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহযোগিতাও করা হয়। এদের মধ্যে 7 জন কৃতি ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশোনা চালানোর জন্য প্রতি মাসে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার অ্যাসোসিয়েশনের বর্ধমান সার্কেলের সম্পাদক অশোক কুমার দে। তিনি আরও বলেন, এই ছাত্রছাত্রীদের উন্নতির পেছনে তাদের মায়েদের অবদান প্রবল, তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের মায়েদেরকেও সংবর্ধনা জানানো হয়। এছাড়া পূর্ব বর্ধমানের এভারেস্ট জয়ী সৌমেন সরকার, বর্ধমানের গাছ মাস্টার অরূপ চৌধুরী, বীরভূম জেলার 1 টাকার শিক্ষক বুদ্ধেশ্বর চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবী নন্দিতা পাল চৌধুরীকে সংবর্ধনা জানানো হয় বলে জানান অশোকবাবু। আজ একটি নতুন কমিটিও গঠন করা হবে। 26 জনের কমিটির মধ্যে চেয়ারম্যানের পদ অলংকৃত করেন অমিয় মুখার্জি এবং সভাপতি ও সম্পাদকের পদ অলংকৃত করেন অশোক দে ও হীরক সরকার। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। আজকে এত মানুষের সহযোগিতায় আজকে এত সংখ্যক মানুষকে বিভিন্নভাবে তাদের সম্বোধনা করা হচ্ছে। আজকে তো এটা সরকারের কোনো প্রোগ্রাম না, সরকার কোনোভাবে সহযোগিতা করেন নাই। যারা চাকরি করতেন, যারা রিটায়ার হয়েছেন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে আজকে অশোকদার মতো লোকরা তাদের সহযোগিতার মধ্যে আজকে এত মানুষকে একটা সম্বোধনা দিয়ে তাদের মুখে হাসি ফোটাবার জন্য এই চেষ্টা করছে। আমরা চাই, আমরা সারা বছর আমরা সবাইকে বলি, আসুন না আমরা মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি। আজ অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা কিছু কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করছি। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা 59 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করছি, যারা সমাজের পিছিয়ে পড়া স্তর থেকে এসছে, যাদের বিভিন্ন রকমের শারীরিক এবং আর্থিক প্রতিবন্ধকতা আছে, তা সত্ত্বেও তারা লড়াই করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখানে আমরা এই স্টুডেন্টদেরই আইডেন্টিফাই করেছি যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তর পাস করেছে এবং এই স্টুডেন্টরা এসছেন পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে। এই ছাত্রছাত্রীদের উন্নতির পিছনে তাদের মায়েদের ভূমিকা অত্যন্ত প্রবল। তার ফলে এইরকম 10 জন মা বা ঠাকুমাকে আমরা নিয়ে এসেছি, তাদেরকেও আমরা আজকে সম্বর্ধিত করছি। এখানে সম্বর্ধিত করছি শ্রী সৌমেন সরকার, যিনি সদ্য এভারেস্ট বিজয় করে এসেছেন বর্ধমান থেকে। আমাদের মধ্যে আছেন শ্রী অরূপ চৌধুরী, বর্ধমানের গর্ব গাছ মাস্টার। আমাদের মধ্যে আছেন শ্রী বুদ্ধেশ্বর মণ্ডল, বীরভূম থেকে 1 টাকার শিক্ষক, যিনি 1 টাকার বিনিময়ে গরিব ছাত্রছাত্রীদের, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়ান, এবং শ্রীমতী নন্দিতা পাল চৌধুরী, যিনি এগেন পূর্ব বর্ধমান জেলাতেই যিনি সামাজিক কাজকর্ম করে বেড়ান, সাধারণ মানুষের, গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করান তার নিজের অর্থে। এই সমস্ত মানুষজনকে আমরা সম্বর্ধিত করছি এবং নতুন কমিটি গঠন হবে। সেই নতুন কমিটি 2025 থেকে 2028 সাল পর্যন্ত থাকবে। আমাদের 26 জনের কমিটি তৈরি হবে। তার মধ্যে আমাদের চেয়ারম্যান থাকবেন শ্রী অমিয় মুখার্জি, যার বাড়ি বোলপুরে, এবং সম্পাদক এবং সভাপতি থাকবেন শ্রী অশোক দে এবং শ্রী হীরক সরকার, যাদের দুজনেরই বাড়ি বর্তমানে।